আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেটা হাতে পেয়ে গেলাম। তো এখন ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। 3 ফলের কথা তো আমরা সবাই শুনেছি, কোরআন হাদিসে এটা বলা আছে, 3 ফলের কথা লেখা আছে। তো যাই হোক, এটা হচ্ছে অনেক পুষ্টিকর একটা খাবার, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। খুবই ভালো একটা মানে পুষ্টিকর খাবার আর কি। তো ভাবছি আপনাদেরকে পুরোটাই শেয়ার করি এটা কেমন কি। তো এই যে প্যাকেট, অনলাইনে আসলে প্রোডাক্ট অর্ডার করলে এত পরিমাণ প্যাকেট করা থাকে, খুলতেই খুবই সমস্যা হয়ে যায়। আমার তো বিরক্তি লাগে খুলতে। তো যাই হোক, একটা প্যাকেট খুলছি, আর একটা প্যাকেটও খুলতে হবে এখন। তো অবশেষে খুলেই ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন 3 ফলগুলো, দেখেন ভেতরে কিন্তু মধুও দেওয়া আছে। এটা আসলেই দেখতেও যেমন ভালো, আবার খেতেও টেস্টি। তো এখন আমি খুলে ট্রাই করব। তো এই কোটার গায়ে যে লেখা আছে মধু মিশ্রিত 3 জাইতুন। তো এটা অনলাইনে প্রচুর ভাইরাল। আমি তো কখনো এটা খাই নাই, এই ফার্স্ট খাবো আর কি। তো অনলাইনের আসলে কোনো কিছু খাওয়ার জিনিস হলে খাইতে কেমন ফার্স্টে লাগে, কি হবে না হবে, কোনো সাইড ইফেক্ট আছে কি না, এমন ভয় লাগে। তো আমি একটু ট্রাই করলাম। ট্রাই করার পরে আসলে খেতে অসাধারণ ছিল। তো এটা ছোট বড় সবাই খেতে পারবে, আপনারাও কিনে নিয়েন দেরি না করে। এটা খুবই একটা পুষ্টিকর খাবার। অনলাইনে একটা ক্রিম অর্ডার করেছিলাম, ফেস ক্রিম। তো এটা হচ্ছে পিয়ারলের ক্রিম। এটা কিন্তু ভালোই কাজ করে মোটামুটি। আর অল্প থাকে এটার মধ্যে, কোটার মধ্যে, কিন্তু কাজ করে ভালো মোটামুটি। এটা খুব ভাইরাল একটা ক্রিম। আর এটা হচ্ছে লিপ জেল, ঠোঁটে দেওয়ার পরে একটু হালকা গোলাপি কালার আসে। তো যাই হোক, দুইটাই মোটামুটি ভালো আর কি, ভালো কাজ করে আর কি। তো এটা সবাই মনে হয় এই ক্রিমটা অনেকেই দেখছে আর কি, পিয়ারলের এই ক্রিমটা। তো যাই হোক, মুখে ফেসে দিলে ফেসটা অনেক গ্লো দেয়, উজ্জ্বল করে, খুব মোটামুটি ভালোই কাজ করতেছে। এদিকে আমি নাস্তা বানানোর জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু একসঙ্গে মিক্স করে ডিমটা গুলিয়ে নিয়েছি। আর এদিকে 1 কাপ ময়দার মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, শুকনা মরিচ আধা চামচ, হলুদ গুঁড়ো আধা চামচ, সব কিছু একসঙ্গে আর ময়দাটা মাখিয়ে নিয়েছি। ময়দাটা বেশি ঘন আবার পাতলা করতে হবে না। তো এখন এই ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার পরে এখন আমি একটু পিস পিস করে কেটে নেব এটাকে। ডিমের এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসম্ভব ভালো লেগেছিল আমার খেতে। আমার বাচ্চারা তো এটা খুব পছন্দ করেছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এখন এই ডিমের পিসগুলো আমি আটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। তো এটা দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর এটা কুমিল্লায় বন্যা আসছে, সেই বন্যার ভিডিও আমার ভাইয়া ভিডিও করে দিয়েছে। আমি ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া ওখানকার একটু ভিডিও আমাকে দিয়েন। তো ভাইয়া সেই ভিডিও ছবিগুলো আমাকে দিয়েছিল। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে। মানুষের আসলে অনেক কষ্ট হচ্ছে বন্যাতে। যারা বন্যায় বিপদে পড়ছে তারাই বুঝছে আর কি, তারা খুবই বিপদে আছে আর কি। তো যাই হোক, এরকম যেন আর কখনো না হয়, আল্লাহর কাছে এটাই সব সময় চাই। তো মানুষকে আসলে অনেক হেল্প করছে, যে যেভাবে পারছে সবাই হেল্প করছে আর কি। আর এইদিকে আমার মেয়ে দেখেন সকালবেলায় উঠে হাতে পুতুল নিয়েছে আর চোখে চশমা পরেছে। তার একটু পর পরে চশমা খোঁজে, 2 জনাই, আমার 2 মেয়ে। তো এখন বলছে যে আমি সিঁড়িতে যাব, শুধু এখন সিঁড়িতে উঠে খেলাধুলা করতে চাই বাইরে। আমি যেতে দিতে চাই না, কারণ সিঁড়িতে অনেক রিস্কি আর কি। ওরা যতক্ষণ একটু খেলে আমি দাঁড়াই থাকি, অল্প একটু খেলাই নিয়ে আবার চলে আসি, কারণ আমার বাবুদের নিয়ে খুব ভয় লাগে, ওদের আমি খুব চেপে রাখি আর কি।
সব মা বাবারাই বাচ্চাদের সেফে রাখে আর কি। আর এদিকে আমার আরেকটা মেয়েও পুতুল নিয়েছে, সে যা নেবে আরেকজনও তাই নেবে। সে চশমা পরেছে, আবার তাকেও চশমা পরতে হবে। তো আমি তাকে বলছি তুমিও যাবে সিঁড়িতে, তো ও বলছে হ্যাঁ আমিও যাব সিঁড়িতে। তো তাকে অনেক প্রশ্ন করেছি, সে ওইভাবে অ্যান্সার দিচ্ছে। আর এটা হচ্ছে রাতে রাতে হচ্ছে অনেক বেজে গিয়েছিলো, তাকে বলছি ঘুমাই পড়ো আম্মা ঘুমাই পড়ো, সে আমার একটা কথাতে রাগ করেছে। আমি একটু রাগ করে কথা বলেছি, সেই কথাতে সে রাগ করে বসে আসছে। তার বাবা ডাকছে, আমি ডাকছি, সে যাবেই না, মানে আড়ি ধরে বসে আছে আর কি। ছোট মানুষের রাগ দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।